হনুমানের উৎপাতে এবার মনে হচ্ছে ঘরে আর কোনো কিছুই রাখা যাবে না। সকাল সকাল কতগুলো হনুমান এসে আমাদের ঘরের থেকে সব কৌটো নিয়ে চলে গেল। কয়েকদিন ঠান্ডা ঠান্ডা থাকায় আজকে কিন্তু খুব সুন্দর আকাশটা দিয়েছে, মানে খুব সুন্দর রোদ উঠেছিল। তো চলো আজকের ব্লগটা তাহলে শুরু করি এই শীতের খেজুর গুড় দিয়ে। A few moments later. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সকলে? আশা করছি ভীষণ ভালো আছেন, আর আমিও কিন্তু খুব 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 ভালো আছি। তো আজকের ওয়েদারটা কিন্তু খুব সুন্দর দিয়েছে, মানে কয়েকদিন ঠান্ডা থাকার পর আজকে একটু মনে হচ্ছে যে না, গরম মনে হয় পড়বে। তো যাই হোক, খুব সুন্দর সকাল সকাল রোদ দিয়েছিল, তো যার জন্য আমি কিন্তু চলে এসেছি সকাল সকাল রান্নাঘরে। আর অনেক দিন ধরে রান্নাঘরের ব্লগগুলো দেওয়া হয় না, তাই না? মানে কাজের ব্লগগুলো দেওয়া হয় না। তো যাই হোক, আজ এখন আমি বসেছি মূলো বটি করতে, মানে মূলো কাটতে। তো আজকে আমাদের বাড়ির সকাল সকাল রান্না বসিয়েছি, আর আজকে রান্না ছিল আমাদের মূলো বটি, তার সাথে ছিল বেগুন ভাজা, আলু ভাতে, ডাল। আর এই শীতের দিনে আলু ভাতে কিন্তু খুবই ভালো লাগে, বিশেষ করে ঘি দিয়ে। তো যার জন্য কিন্তু আজকে সিদ্ধ ভাত আমি করছিলাম আলু ভাতে। তো সকাল সকাল খাওয়াটা হলে আবার দুপুরবেলা রান্না আছে, আজকে দুবার রান্না করব। তো যাই হোক, এখন বাজে মোটামুটি 8:30টার মতন, আর 8:30টায় কিন্তু দেখো আমার ভাতও হয়ে গেছে। তো যাই হোক, ভাতটাকে ঝটপট করে নামিয়ে নিই। তো ভাত নামানোর পর এখানে শাশুড়ি বৌমা মিলে দুজনে কিন্তু মাঠে চলে এসেছি ভাত খেতে। আর ভাত এই রোদের মধ্যে বসে বসে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর শীতের সময়টা বেশিরভাগ সময় আমরা এরকম মাঠে বসে বসেই খাই। আর মা দেখো, খাওয়া দাওয়ার পর কিন্তু আবার দুপুরের রান্নার প্রসেস চলছে, আর মা কিন্তু মাঠে বসে বসেই সব সবজিগুলো বানিয়ে নিচ্ছে। আর আমার না প্রচণ্ড যেন ঠান্ডা লাগছে সকাল সকাল স্নান করে। তো যাই হোক, আর এখানে দেখো কাকি বসে বসে হেম করছে। শীতের দিনে এরকম আড্ডা দিতে কিন্তু বেশ ভালো লাগে। আর এই শীতের দিনে যখনই রোদ উঠবে সবাই কিন্তু ঘরের থেকে বাইরে বেরোবে, আর রোদে একটুখানি বসে থাকবে সবাই, আর সবাই মিলে আড্ডা দিতে কিন্তু বেশ ভালো লাগে। তবে গরমের দিনে কিন্তু কাউকেই দেখা পাওয়া যায় না, মানে সবাই কিন্তু তখন ঘরে ঘরে ফ্যানের নিচে না হলে এসির মধ্যে সবাই বসে থাকবে, কারণ গরমের মধ্যে কেউ বেরোতে চায় না, আর রোদে তো একেবারেই না। তবে দুদিন ধরে কিন্তু আমরা একদমই ঘরের থেকে বেরোতে পারিনি, কারণ বাইরে প্রচণ্ড হাওয়া দিচ্ছিল আর প্রচণ্ড পরিমাণে শীত। তো যার জন্য কালকে না, সরি, 2 দিন ধরে আমরা বেরোতে পারিনি। তবে আজকে যেহেতু রোদ উঠেছে, যার জন্য আমরা সব কিছু নিয়ে মনে হয় বাইরে বসে গেছি। আর এই দিকে দেখো, একটা হনুমান এসে তো ঘরের থেকে কৌটো ধরে বিস্কিট নিয়ে চলে এসেছে, আর আরাম করে বসে বসে রোদে বসে বসে খাচ্ছে। আর এই হনুমানটাও অনেকক্ষণ ধরে আমাদের সামনে বসেছিল, কখন ফাঁকা পেয়েছে ঘরের মধ্যে ঢুকে গেছে সেটা আমরা বুঝতেই পারিনি। যখন কৌটো ধরে বসে বসে খাচ্ছিল তখন দিয়ে আমাদের চোখে পড়লো যে ওই হনুমানগুলো আমাদের ঘরে গিয়ে কিন্তু কৌটোটা নিয়ে এসেছিল। তো যাই হোক, কী আর করবো, তো বসে বসে খেতে দিচ্ছি। তার কারণ ওকে যদি এখন আমরা তাড়িয়ে দেই, ও কিন্তু কৌটো নিয়েই সোজা চলে যাবে কারোর ঘরের ওপরে, বা গিয়ে ফেলেও দেবে। তো যার জন্য ওখানে বসে বসেই খাচ্ছিল। তো তারপর কিন্তু আমি চলে এসেছি ঘরে। আর ঘরে এসে দেখো, আমি প্রথমে কিন্তু বাজার গোছাতে লেগে পড়েছি, কারণ আজকে অনেক বাজার নিয়ে এসেছে, পুরো মাসের বাজার নিয়ে এসেছে। তো দেখো 2 ব্যাগ কিন্তু ভরে বাজার নিয়ে এসেছে। কী কী বাজার নিয়ে এসেছে সেটাই দেখাবো। তো প্রথমেই দেখো বিস্কিট, তার সাথে নিয়ে এসেছিল ম্যাগি। আর ম্যাগিটা কিন্তু পাপার জন্য নিয়ে এসেছিল, কারণ মাঝে সাঝে ওকে ম্যাগি খাওয়ানো হয়, আর ওর খাবার পুরো 1 মাসেরই নিয়ে এসেছে। আর এই বিস্কিটটাও কিন্তু পাপার জন্যই। তো যাই হোক, আর আমাদের জন্য নিয়ে এসেছিল চাউমিন, তার সাথে দেখো সব রকমের বাজার নিয়ে এসেছে, পাঁপড়, গরম মশলা, তারপর ছিল তোমার সার্ফ থেকে শুরু করে সাবান, মানে সংসারে যা কিছু লাগে তো সব কিছু বাজার কিন্তু আজকে করে নিয়ে এসেছিলো। আর আজকের বাজার কিন্তু মোটামুটি ওই 2,500-এর ওপরে মানে বাজার করে নিয়ে এসছে। তো এই বাজারগুলো আমাদের পাশের দোকান থেকেই, আরও দোকানদারটা না খুবই ভালো। তার কারণ বাজার করা হয়ে গেলে পরে ওরাই কিন্তু আমাদেরকে বাড়িতে দিয়ে গেছে এত কিছু, কারণ মা যেহেতু বাজার করতে যায়, আর মা তো এত কিছু নিয়ে আসতেও পারে না, তো যার জন্য ওরা কিন্তু দিয়ে যায় এরকম বাজার। আর আজকে বাজারটা দেওয়ার সময় বলছিল যে তোমাদের আর কষ্ট করে যেতে হবে না, আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে যাচ্ছি, তোমার যা যা প্রয়োজন আছে তুমি লিখে পাঠিয়ে দিও, আর আমি সব কিছু কিন্তু গোছগাছ করে দিয়ে যাব। তো যার জন্য কিন্তু একদিক দিয়ে সুবিধাই হয়ে গেল। তো যাই হোক, দেখো এখানে কিন্তু ডাল, মানে পুরো মাসের ডাল। তো আমরা তো ডাল খুব একটা খাই না, তো মাঝে সাঝে আমাদের যেদিন করে নিরামিষ হয় তো সেই দিন করে আমরা কিন্তু এই ডাল এগুলো খাওয়া হয়। তো যাই হোক, আর পাপার জন্য তো ডাল প্রয়োজন হয় প্রত্যেক দিনই। তো দেখো এখানে মুসুর ডালও কিন্তু অনেকগুলো নিয়ে এসেছিলো, আর মুসুরির ডালটা কিন্তু যতটা নিয়ে এসেছে আমাদের কিন্তু 1 মাস লাগবে না, মোটামুটি 2 মাস চলে যাবে ওই ডাল দিয়ে। তো যাই হোক, নুন থেকে শুরু করে সব কিছুই নিয়ে এসেছিলো। আর এদিকে দেখো, এখন যেহেতু শীতকাল, যার জন্য কিন্তু পাপার জন্য একটু ঘিও নিয়ে এসেছিলো, আর ঘিটা অল্প করে নিয়ে এসেছে। তবে শীতকালে আমাদের কিন্তু অনেকগুলো করে প্রায় 500
বোতল নিয়ে আসে ঘিয়ের। তো দেখো আমাদের কিন্তু মোটামুটি পুরো বাজার আমি বের করে নিয়েছি, আর কত বাজার করেছে, রান্নাঘর প্রায় পুরো ভরে গেছে। তো যাই হোক, এগুলোকে গোছগাছ করতে কিন্তু অনেকটা সময় লেগে যাবে। আর এদিকে চানাচুরও নিয়ে এসেছিলো, তো চানাচুর, বিস্কিট, তারপর ছিল সার্ফ, পাঁপড়, ম্যাগি, তেল, ডাল, নুন, আটা, ময়দা থেকে শুরু করে মানে যা কিছু লাগে পুরো বাজার আমি কিন্তু বের করে নিয়েছি। তো এগুলোকে এখন কি করব, আমি এইরকম করে কৌটোয় করে ভরে রেখে দেব। আর এখান থেকেই কিন্তু এইভাবে কৌটোয় ভরে রাখা ছিল সব কিছু, আর এখান থেকে কিন্তু ওই হনুমানটা এসে কিন্তু নিয়ে চলে গেছিলো। তো যাই হোক, হনুমান কিভাবে নিয়ে গেছে সেটা তো আর দেখাতে পারিনি, তবে হনুমানগুলো ভীষণ 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 দুষ্টুমি করে। তো আগে কিন্তু আমি হনুমান দেখিনি, এই বাড়িতে এসে কিন্তু ফার্স্ট টাইম আমি হনুমান দেখেছি। আর প্রথম যখন আমি হনুমানকে কিছু খাবার দিতে যেতাম, আমার কিন্তু প্রচণ্ড পরিমাণে ভয় লাগতো যে হনুমান আমাকে আবার মানে তাড়া না করে, ঠিক আছে। তো সেটা নিয়ে আমার ভীষণ ভয় করতাম, তবে এখন একদম ঠিক হয়ে গেছে। আর হনুমান এলে আমি কিছু না কিছু ওদেরকে খেতে দেবই, আর আমার ওদেরকে খেতে দিতে কিন্তু বেশ ভালো লাগে, তো খুব মজা লাগে কেন জানি না। তো আর মনে হয় কি যে ওদেরকে খেতে দেখি গাছপাতা ওগুলোই খেয়ে, কিন্তু এখানে তো সেরকম ফলের গাছ নেই, কিন্তু ওরা ফলই তো খেতে পারে না। তো যার জন্য ঘরে যদি সেরকম কিছু পাই ওদের খাওয়ার মতন, ওরা কিন্তু সব কিছুই খেয়ে নেয়, মানে ঘরে যা কিছু থাকে সব খেয়ে নেয়। তো এরকম বিস্কিট থাকলে পরে আমি 4-5টা বিস্কিটও দিয়ে দিই, যার জন্য আমার মা বলবে, মানে আমার শাশুড়ি মা বলবে, হ্যাঁ তুমি হনুমানগুলোকে সবগুলোকে এখন ডেকে নিয়ে আসো, এখন ঘরের থেকে সব কিছু নিয়ে যাক। আর হনুমানগুলো ভীষণ দুষ্টুমি, ওদেরকে যদি আমি খেতে দিই ওরা কিন্তু ওখান থেকে এক পাও নড়বে না, ওখানেই বসে থাকবে, বরঞ্চ আরও যদি ফাঁকা পায় ঘরের মধ্যে ঢুকে যাবে আর ঘরের থেকে সব কিছু বের করে নিয়ে চলে যাবে। তো যাই হোক, দেখো এখানে কিন্তু আমি গল্প করতে করতে মোটামুটি অনেক বাজার আমার গোছগাছ করে নেওয়া হয়ে গেছে। আর শেষে আমি পাঁপড়টাকে গোছগাছ করে নিচ্ছিলাম। আর এখানে দেখো তো কিছুটা চা পাতাও নিয়ে এসেছিলো। আর আমাদের বাড়িতে চা তো সেরকম কেউই খায় না, আমি আর মা মাঝে সাঝে খাই, যার জন্য একটু করে চা পাতাটাও নিয়ে এসে রেখে দেই। আর এটা ছিল মুগ ডাল, তো মুগ ডালটাকেও আমি ঢেলে রেখে দিলাম এরকম কৌটোয় করে। তো অনেকগুলো কৌটো কিন্তু আমার হয়ে গেছে। তো সন্ধ্যার সময় কোনো দিন আমরা পাস্তা বা চাউমিন এসব করে খাই, তো যার জন্য কিন্তু দেখো পাস্তাও নিয়ে এসেছে। আর কিছুদিন পর যেহেতু আমার হাজব্যান্ড বাড়িতে আসবে, তো যার জন্য কিন্তু এত বাজার টাজার আগের থেকেই করে রাখছি, কারণ ও ডিউটি থেকে এসে কিন্তু কোনো বাজার করতে চায় না, তবে ওই কিন্তু যে যতবারই আসে ওই বাজার করে। তবে এবার এলে তো বেশি দিন বাড়িতে থাকবে না, কারণ ও আসার একদিন পরে আমরা আবার বেরিয়ে যাব ঘুরতে, তো যার জন্য কিন্তু এত বাজার করা হয়েছে। আর আমার কর্তামশাই কিন্তু একটু খেতে বেশি ভালোবাসে, মানে ভাত খাওয়ার পর বিস্কিট খাবে, চানাচুর খাবে, এটা ওটা সবসময় খেতে পছন্দ করে, তো যার জন্য কিন্তু এত বাজার। আর সকালবেলা বেশিরভাগ সময় আমাদের হবে চাউমিন, না হলে পাস্তা, মানে যে কোনো একটা হবে, না হলে লুচি, এগুলোই হতে থাকে। তো দেখো বিকেলবেলা এখন কিন্তু মা আর পাপা সবাই মিলে এখন ঘুরতে যাচ্ছে না সরি, গুড় আনতে যাচ্ছে। সামনেই যেহেতু পৌষ পার্বণে পিঠে খাওয়ার সময় আসছে, তার জন্যই কিন্তু আগের থেকেই সব কিছু করে রেখে দিচ্ছে। আর আজকে যাওয়ার কথা ছিল না, তো বাবা বলছে যে চলো আজকেই যাই। আর আজকে থেকে আমাদের বাড়িতে হবে রুটি রাতে করে, যার জন্য কিন্তু আমাদের আরও যাওয়া, মানে মা যাচ্ছে, কারণ বাবা বলেছে আজকে থেকে একটু রুটি খাবে। আমাদের বাড়িতে তো রুটি সেই রকম কেউই খায় না, তবে রুটি খেলে নাকি মানে কিছুই খায়নি এরকমটা মনে হয় আমার শ্বশুরমশাইয়ের। তবে আমি আর আমার শাশুড়ি মা কিন্তু খুব ভালো খাই রুটি, তবে আমার শ্বশুরমশাই খায় না জন্য কিন্তু আমরাও খাই না। তো ভালোই হলো, আজকের থেকে আমরা রাতে করে রুটি খাবো। তো এটা শুনে কিন্তু একটা আনন্দই হচ্ছে। আর এই যে ঝোলা গুড় দিয়ে রুটি খেতে কিন্তু খুবই ভালো লাগে, তো সেই গুড়টাই আজকে আনতে যাচ্ছে। আর এদিকে দেখো আমার শ্বশুরমশাইকে দেখে মনে হবে যে না শীত পড়েছে। তো যাই হোক, নাতি বউকে নিয়ে ঘুরতে যাচ্ছে, তো টোটোয় একটু গান না চালালে হয়, তো যার জন্য বাবা কিন্তু ওখানে বসে বসে গান সেটিং করছে যে কোন গানটা চালিয়ে যাবে। আমার শ্বশুরমশাই কিন্তু একটু নাচ গান করতে ভীষণ ভালোবাসে, তো যার জন্যই কিন্তু এরকম টোটোর মধ্যে একটা বক্স লাগিয়ে নিয়েছে, তো সেখানেই গান চালিয়ে চালিয়ে টোটো চালাবে আর গান শুনবে। তো এখন যেহেতু বিকালবেলা ঘুরতেই যাচ্ছে বলতে গেলে চলে, তো যার জন্য একটু ভালো গান লাগিয়ে দিচ্ছে। তো যাই হোক, আমারও কিন্তু খুব ইচ্ছা ছিল যে কোথাও একটা ঘুরতে যাব বিকেলবেলা, কিন্তু ওই ঠান্ডার জন্য আর বিকেলবেলা এসে মুডটা অফ হয়ে যায় যে না আর যাব না। তবে ইচ্ছা আছে, পাশে একটা মন্দির আছে, খুব সুন্দর একটা জায়গা, তো সেখানে যাব। তো কিছুদিন পর যাব, আমার কর্তামশাই এলে পরে যাব। আর ওই
মানে মন্দিরটা আমার সব থেকে পছন্দের একটা মন্দির। তো যাই হোক, এই যে দেখো চলে গেল টাটা বাই বাই করে। তো বিকেল এখন বাজে কিন্তু বিকেল 4টে 4:30 মতন, আর ওরা এখনই বেরিয়ে গেল। আর এখন দেখো আজকে যেহেতু রোদ উঠেছিল এতটাই পরিমাণে, এখনও পর্যন্ত কিন্তু রোদ আছেই, ঠিক আছে। তো যাই হোক, বেশ ভালো লাগছে দেখে, মনে হচ্ছে না গরম পড়বে। তো আজকের আকাশটা একেবারে পরিষ্কার, কিছুদিন ধরে মনে হচ্ছিল যে মনে হচ্ছে বৃষ্টি আসবে, তবে আকাশটা যেহেতু পরিষ্কার হয়ে গেছে বেশ ভালো লাগছে। আর এই যে এখানটায় একটা কাকি বসে রয়েছে, আর কাকি বসে বসে হেম করছিল, সকালবেলাও দেখেছো, আর এখনও কিন্তু বসে বসে হেম করছে। মানে সারা দিন ধরে এই চোখের কাজ সারাক্ষণ হেম করে। আর এখানে কিন্তু খুব কম মজুরিতে এরা কাজ করে, তবুও কি পেটের দায়ে সব কিছুই করতে হয়, তাই না? তো যাই হোক, যতদিন খেতে হবে বাঁচতে হবে ততদিন কিন্তু কাজ করে যেতেই হবে। আর এই যে দেখো আমি কিন্তু গাঁদা ফুলের চারা লাগিয়েছিলাম কয়েকদিন আগে, কয়েকদিন না, কয়েক মাস আগে। আর গাঁদা ফুলের চারাগুলো সেই রকমভাবে বাড়ছেই না, যেহেতু এখানে সার খুব একটা নেই। তবে দেখো নিচের গাছগুলো যে এত সুন্দর হয়েছে, তো এগুলোকে একটুখানি তুলে দিচ্ছিলাম, কারণ কিছুদিন পর এগুলোকে যদি এখন না তুলি পুরো জঙ্গল হয়ে যাবে, আর আমার গাঁদা ফুলের গাছগুলো তো হতেই দেবে না। তবে এই কয়েকটা গাঁদা ফুলের চারা কিন্তু খুব সুন্দরভাবে হয়েছে, কবে যে ফুল ফুটবে সেই অপেক্ষায় আমি রয়েছি। তো এই দিকে কিন্তু কখনোই এরা ফুল গাছের চারা লাগায়নি, প্রথমবার আমি লাগাচ্ছি, তবে দেখা যাক কীভাবে কেমন হয় আর কি, ফুল ধরে কি না আদৌ। তো এদিকে আমি বিকেলবেলা বসে বসে কিছুটা জায়গা পরিষ্কার করে দিয়েছিলাম, তারপর সন্ধ্যার সময় আমি ভোগ লাগিয়েছিলাম ঠাকুরকে। আর আজকে কিন্তু এই খেজুর গুড় দিয়েছিলাম ভোগে, দেখো কি ভালোই না লাগছে। আর আমার খেজুর গুড় খেতে ভীষণ ভালো লাগে, যার জন্য আর লোভ সামলাতে পারলাম না, তো একটুখানি খেজুর গুঁড়ো খেয়ে নিয়েছিলাম। তো আমার প্রচণ্ড মিষ্টি জিনিস খেতে বেশি আমার পছন্দ, তো আমি কোনো কিছুই মিষ্টিটা বাদ দিই না, রসগোল্লা থেকে শুরু করে গুড় পর্যন্ত সব কিছুই খেয়ে নেই। তবে যেহেতু এটা খেজুর গুড়, এটার প্রতি আরও লোভ আমার বেশি। তো চলো গুড়টা খেয়ে নেই। আর তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে আর একটা নতুন ব্লগ।